গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি, কিন্তু অন্য দিনের তুলনায়। অন্যদিন আমি 8টা সাড়ে 8টায় উঠি, অনেকটা দেরি করে, আর রাত্রে ঘুমাতে দেরি হয়ে যায়। তো আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি আমি, প্রায় 5:30টারও আগে উঠেছি আমি। উঠে সেখান থেকে আমি ছাদে গিয়েছিলাম, একটা কাজ ছিল 1 ঘন্টার। তো 7টা পর্যন্ত সেই কাজটা মিটিয়েছি, মিটিয়ে সেখান থেকে এসে তারপরে দেখো আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে এই সাইডের উঠোনটাও ঝাড় দিচ্ছি। এই সাইডের উঠোনটা কিন্তু প্রত্যেকদিন ঝাড় দেওয়া পড়ে না, কারণ এই সাইডে তেমন কেউ আসেও না, তেমন নোংরাও হয় না, আর গাছপালা নেই। শুধুমাত্র আঙুর ফল গাছটা আছে, যার থেকে 2-4টে করে পাতা পড়ে, ওই জন্য 2-1 দিন অন্তর অন্তর ঝাড় দেওয়া হয়, প্রত্যেকদিন দেওয়া লাগে না। আর মেন হচ্ছে এই সাইডটা সবসময় লোকজন থাকে, গাছপালাও আছে, প্রচুর পাতাও পড়ে, তার জন্য এই পাশটা প্রত্যেক দিন ঝাড় দিতে হয়, দিনে 3-4 বার করেও ঝাড় দিতে হয়। আর এদিকে দেখো, মা কিন্তু ওই জায়গায় বসে বসে মাছ কুটছে, চিংড়ি মাছ কাটছে। আগের দিন মাছ নিয়েছিল মা, চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছটা অর্ধেকটা রান্না করেছিল আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিল, যেগুলো কাটা হয়নি। তো মা সেই চিংড়ি মাছগুলো নিয়ে বসে পড়েছে কাটার জন্য। আমি বললাম তুমি তাহলে ওগুলো কাটতে লাগো, আমি এদিকে ঝাড়টা দিয়ে নিই। আর আমি কিন্তু একটা নতুন জিনিস শুরু করেছি আজকের থেকে, যার কারণে কিন্তু আমি অত সকাল সকাল উঠেছিলাম। আর কি শুরু করেছি সেটা না শুনে আমার মনে হয় তার রেজাল্টটা দেখানো বেশি ভালো। তো চেষ্টা করবো আমার রেজাল্টটা দেখানোর, আগের থেকে মানে বেকার বলে লাভ নেই। তো এদিকে দেখো, গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে, সেটাই দেখছিলাম। দেখতে দেখতে এই প্রজাপতিটা দেখো বসছে। তো প্রজাপতিটা আমি ভাবলাম একটু ভিডিও করি। তা ও যদি একটা জায়গায় একটুও দাঁড়ায়, আমি যেদিকে যাচ্ছি ও তার উল্টো দিকে দৌড়াচ্ছে, যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে দৌড়াচ্ছে, এদিকে একবার এ ফুলে একবার ও ফুলে, এই করে করে বেড়াচ্ছে। আমি একটু ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতেই পারছি না। আমি যতবারই চেষ্টা করি ওটাকে ঠিকঠাক করে দেখানোর, মানে দেখতে তো ভালো লাগে, তো সেটা ও ঠিকঠাক করে যদি বসে। আর এই গাছটায় না এখন বেশ অনেকটা পরিমাণ ফুল ফুটছে। মাঝে কয়েকদিন ছিল যখন না একটুও ফুল ফুটছিল না, অনেক কম ফুল ফুটছিল, এখন সেই তুলনায় অনেকটা বেশি পরিমাণ ফুল ফুটছে। আর এই ফুল গাছের ফুল আমরা আর পাশের বাড়ি একটা জেঠিমা আসে ফুল নিতে, তো সেই দুজনে মিলে আমরা ফুলটা নিই। কদিন একটুও ফুল পাওয়া যাচ্ছিলো না, 2-3টে করে ফুল, 4টে-5টা করে ফুল এমন ফুটছিল। তো সেই তুলনায় এখন অনেকটা পরিমাণ ফুল ফুটছে, যাতে আমাদের দুজনের অনেকটা করেই ফুল হচ্ছে। তো দেখো, ওখান থেকে ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এক পাশের ঘরটা ঝাড় দিচ্ছি। আর ওই সাইডের ঘরে কর্তামশাই এখনও শুয়ে রয়েছে, ও ওঠার এখনও দেরি আছে, কারণ এখন সবে মনে হয় 7:30 বাজে, ও একটু দেরি করে ওঠে। তো আমি ভাবলাম তাহলে আমি এই সাইডটা ঝাড় দিয়ে এগিয়ে রাখি, যখন উঠবে তখন দেখা যাবে, পরে ঝাড় দিয়ে নেওয়া যাবে ওই সাইডটা। তো তার জন্য কিন্তু আমি এই সাইডটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের আরেকটা কাজ আছে, যেটা হলো বাথরুম ঘরটা একটু পরিষ্কার করব। ওটা একটু নোংরা হয়েছে, তো ভাবছি বাথরুম ঘরটা একটু পরিষ্কার করব, সঙ্গে মাথায় তো শ্যাম্পু করতেই হবে বাথরুম ঘর পরিষ্কার করলে। তো সেটাই আর একটা কাজ আছে, ওটা করার পরে তারপরে স্নান করে আমি যাব পুজো দিতে। দেখো, আমি কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি জামা কাপড়গুলো আগেই নেড়ে দিয়েছি, কারণ অনেকটা ভালো রোদ বেরিয়েছে। আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো কিন্তু সেইগুলোই, কারণ কালকে পুরোপুরি আমি শুকাতে পারিনি। কালকের ব্লগ যারা দেখেছো তারা জানো যে মাঝপথে বৃষ্টি চলে এসেছিলো, রোদও হয়েছিল, কিন্তু বৃষ্টিটাও সঙ্গে ছিল আর মেঘটাও ছিল। তো ওই জন্য কালকে পুরোপুরি শুকাতে পারিনি। তো আজকে সকাল সকাল দেখলাম বেশ ঝকমকে রোদ উঠেছে, তার জন্য সকাল সকাল আগে রোদি দিয়ে দিলাম, রোদি দিয়ে তারপরে পুজো দিয়ে আবার নিচে চলে এসেছি। নিচে এসে দেখো, এদিকে আমি নিচে এসে দেখলাম মা তরকারি করে রেখেছে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মুগ ডাল দিয়ে তরকারি করেছে। আর বাকি তরকারিটা হলো কালকের তরকারি। আর আমি শুধু এসে রুটিটা করেছি, রুটিটা করে সবাই মিলে খাওয়া দাওয়াটা করিনি। সবাই মিলে বলতে কর্তামশাই না খায়নি, ও বললো আমি এখন খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, তার জন্য ও আর খায়নি। দেখো, এটা হলো আমার পাশের বাড়ির সঙ্গীত ছেলে, তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম। দেখো, ও খুব সুন্দর হাসে, কিন্তু এখন হয়তো খুব একটা হাসছে না, ও খুব সুন্দর হাসে। ওকে আজকে পাঁচিলির ওপর দিয়ে পাস করে নিয়ে এসেছি, ওর মা পাঁচিলের ওপর দিয়ে দিয়েছে, আমি পাঁচিলের ওপর দিয়ে ধরেছি। বসে বসে ওকে নিয়ে একটু খেলা করছিলাম, খেলা করতে করতে দেখি এদিকে কয়েকজন এসছে কারেন্টের কাজ করার জন্য। ওই সঙ্গীতের বাড়িতে আছে কারেন্টের লাইন লাগাচ্ছে, মানে অন্য সাইডে ছিল ঘুরিয়ে, সেটা আমাদের বাড়ির এই সাইডে কারেন্টটা লাগাচ্ছে। তো তার জন্য বাইরে বসে বসে সেটাই দেখছিলাম আমরা। দেখো, জামা কাপড় তুলতে আসলাম, মেঘ হয়েছে অনেকটা। যা হোক, কালকে কেচে দিয়েছিলাম, আজকে তো শুকিয়ে গেছে। কালকে তো রোদ হয়েছিলো, তবু নাড়তে পারিনি, অনেকটা মেঘ ছিল, অনেকটা রোদও ছিল, তার জন্য নাড়িনি। আজকে সকাল সকাল নেড়ে দিয়েছি, শুকিয়ে গেছে। আবার মেঘ হয়েছে চারিদিকে, তার জন্য ভাবলাম আগে আগে তুলে নিই। আমার অনেক কষ্ট করে জামা কাপড়গুলো শুকাইছে, সেগুলো আবার নষ্ট হলে হবে না। হাওয়া ছেড়েছে, ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে নিই। শুয়েছিলাম, কেমন যেন আজকে শরীরটা ল্যাটখাওয়া লাগছে।
তো মা বললো মেঘ হয়েছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো, তাই এই জন্য চলে আসলাম। চলো জামা কাপড়গুলো তুলে নিই। অনেকগুলো জামা কাপড় গেছিলাম, এখন এত গেছে। কি সুন্দর হাওয়া। হাওয়াকে নাকি সুন্দর বলতে নেই, অনেকে বলে শুনেছি যে বলে হাওয়াকে সুন্দর বলতে নেই। তা ভালো হাওয়াকে কি বলে? আমরা তো নর্মালি তাই তো বলি যে কি সুন্দর হাওয়া। দেখো কতগুলো জামা কাপড়। আকাশটা মেঘ, দেখবে দাঁড়া তোমাদেরকে দেখায় একটু। এই যে, হ্যাঁ এই দেখো মেঘ, হ্যাঁ তো চারিদিকে খাপচা খাপচা মেঘ হয়েছে। দেখো এই সাইডটা ভালো মেঘ হয়েছে দেখলে। দেখো তোমাদেরকে তো দেখালাম বাইরে সবাই কাজ করছে কারেন্টে, তার জন্য আমি ঝটপট করে একটু চা বানিয়ে নিলাম, কারণ ভাবলাম সবাই তো কাজ করছে, তো তাদের জন্য একটু চা বানানো উচিত। আমাদের বাড়ির উপরেই বসে সবাই কাজটা করছে, তো তার যা আমাদের বাড়িতে সারাক্ষণ চা হতেই থাকে, তো তার জন্য ভাবলাম তাহলে একটু সবাইকে চা করে দিয়ে আসি। তো চাটা করে দেওয়ার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে চলে এসেছিলাম ঘরে খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখো মা আজকে রান্না করেছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, একরকমই কিন্তু রান্না হয়েছে, আর ওটা দিয়ে আমাদের খুব সুন্দর খাওয়া হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম একেবারে তোমাদের সামনে, আর এতক্ষণ না আমি টানা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি, মানে সন্ধ্যেটা দিয়ে এসেছি, সন্ধ্যে দিয়ে তারপরে আসলাম। এসে দেখো এদিকে আমি বাইরে যে বাসনগুলো কাকিমা মেজে রেখেছিল, তো সেগুলোই আমি নিয়ে আসলাম, এনে ওগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখলাম, রেখে ওগুলো আবার গামলাটা নিচেও নামিয়ে দিলাম। তো আর ওই সাইডে দেখো একটু পেঁপে টেপেগুলো রয়েছে, ভাবছি ওগুলো একেবারে সব তুলে ফ্রিজে রাখি, কারণ পেঁপেটা ওখানে মা ধুয়ে রেখেছিলো, ওটা তোলা হয়নি। তো ভাবলাম ক্যারি ব্যাগে করে একেবারে ওটা তুলে রাখি। আর ওই সাইডটা দেখো একটু অগোছালো আছে, যেটা আপাতত এক সাইড করে রাখছি, পরে আবার গুছিয়ে নেব। তো ওগুলো সব ফ্রিজে রেখে দিলাম যাতে নষ্ট না হয়। দেখো রান্না করতে এসেছিলাম, রান্না করতে এসে দেখি হঠাৎ করে যে গ্যাস ফুরিয়ে গেছে। কি হবে এবার গ্যাস ফুরিয়ে গেলে? তো এখন এমনি গ্যাসের খুব সমস্যা চলছে। তো ঘরে গ্যাস ছিল একটা বড় সিলিন্ডারে, তাতে 7 কেজি মতন ছিল, সেটাই আমার নেওয়া হয়েছে। নিয়ে বললাম ওটা লাগিয়ে দে ঝটপট করে, না হলে রান্না করব কি করে। আর আজকে কিন্তু রান্না বলতে তেমন কিছুই করা লাগেনি, কারণ কর্তামশাই আজকে দুপুরে কিন্তু ভাতই খায়নি। ওর ভাত তরকারি সব কিছুই আছে, যা ভাত আছে ওরও হয়ে যাবে, সঙ্গে আমারও হয়ে যাবে। আর সকালে যে রুটিটাও খায়নি, তার দুটো আটা মাখা আছে, মানে দুটো গোলা আছে, সেটাতে দুটো রুটি হয়ে যাবে। তো মা একটা রুটি খাবে, তো আমার ভাত নেব, আর ওই একটা রুটি আছে সেটা নিয়ে নেবো, কর্তামশাইকে ভাত দেবো। দিয়ে সঙ্গে যে মা পেঁপে তরকারিটা করেছিল সেটা আছে, প্লাস যে মানে কলা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল সেটাও আছে। তো সব মিলিয়ে আমার রাত্রে শুধুমাত্র দুটো রুটি ছ্যাঁকা লেগেছে, মানে ভেলে ছ্যাঁকা লেগেছে, এইটুকুই করা লেগেছে, আর তেমন কিছুই করা লাগেনি আমার। তো দেখো আমি খাবারটা বানিয়েও নিয়েছি, আর সব কিছু রেডিও করে নিয়েছি। কর্তামশাই, আমার মার আজকে কিন্তু অনেকটা সকাল সকালও খাচ্ছি। আজকে এখন মানে কটা বাজে, 10টা মতন বাজে। তো আমি 9:40-এর দিকে এসেছিলাম রান্নাঘরে, এসেছি, দুটো রুটি করেছি, যেটুকু সময় লাগে সেটুকুতেই করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখো আমাদের খাবার দাবার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সবাইকে গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই।